পদ্মা নদীর রাজবাড়ির অংশের চিত্র এটি। বর্ষায় প্রমত্ত পদ্মা এখন শান্ত স্রোতস্বিনী। বুক চিরে জেগে উঠেছে ছোট বড় অসংখ্য চর। আর পাংশা, বালিয়াকান্দি, কালুখালী ও সদরের অধিকাংশ গ্রামে পানির স্তর নিচে নেমে গেছে। টিউবওয়েলে পানি উঠছে না, শুকিয়ে গেছে পুকুর ও খালবিল। এ অবস্থা পদ্মার শাখা গড়াই জেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া চন্দনা, চতরা, সিরাজপুর হাওর, হরাই ও মরাকুমার নদীর খালের মতো প্রবাহিত হচ্ছে পানি। নদী জুড়ে শুধুই ধুধু বালুচর। স্থানীয় যারা আমরা আছি তাদের আমাদের যথেষ্ট ভোগান্তি পথ হচ্ছে আর কি এই শুষ্ক মৌসুমে। ছোট একটা নদীর মতো হয়ে যায়, পানি থাকে না বলে চলে। এর বিরূপ প্রভাব পড়ছে কৃষিতে। পানির স্তর নেমে যাওয়ায় কৃষিতে সেচের জন্য বাড়তি খরচ গুনতে হচ্ছে চাষিদের। তো কঠিন ভাবে আমরা চলতেছি, কঠিন অবস্থায়। নদীর অবস্থা ভালো না। আর এখন বর্তমান 3 মাস পানি থাকে, 9 মাসে পানি থাকে না। সুপেয় পানির সংকট সমাধানে কাজ করছে বলে জানিয়েছেন এই জনস্বাস্থ্য প্রকৌশলী। সুপেয় পানির জন্য আমরা অক্লান্ত চেষ্টা করে যাচ্ছি সরকার থেকে। এ ব্যাপারে সরকার সচেতন এবং আমার মনে হয় সরকার এইভাবে পদক্ষেপ নিচ্ছে নদী খনন এবং খাল খননের ব্যাপারে। এখনই পদক্ষেপ না নিলে ভবিষ্যতে কৃষি সেচের অবস্থা আরো খারাপ হবে বলে মনে করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অলরেডি এই তো বছরে 10 ফুট 20 ফুট নিচে চলে গেছে, কৃষক অনেক সমস্যা করতেছে এবং এই আন্ডারগ্রাউন্ড ওয়াটার যদি দিন দিন ব্যবহারই হতে থাকে, পরবর্তীতে ভবিষ্যতে আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটারও ক্রাইসিস হয়ে যাবে। এমন পরিস্থিতিতে পানির অপচয় রোধ ও ভূগর্ভস্থ পানির পরিমিত মাত্রায় ব্যবহার করা এখন সময়ের দাবি। তুষার আহমেদ, বৈশাখী সংবাদ।